হালেলুয়া, সবাইকে জয় যিশু ঈশ্বরের গৌরব হোক। তো আমি আজকের প্রার্থনাতে যাব। তো সর্বদা যেমন আশীর্বাদের বাক্য, আশীর্বাদের বার্তা যাদের মধ্যে আছে, পিতা তাদেরকে আশীর্বাদ করি, কৃপা করু। তো আমাদের ভারতবর্ষ এবং আমাদের দেশের জন্য, সেই ইন্ডিয়ান যে বিশেষ করে প্রত্যেকটা সৈনিকের জন্য, আমাদের বিশেষ করে যে প্রত্যেক খেলোয়াড়ের জন্য, আমি সবার জন্য প্রার্থনাতে যাবো। আজকের স্পেশাল প্রার্থনা। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। স্বর্গপিতার সিংহাসনে পেতে প্রাদুর তোমার চরণ প্রভু, তোমার দাস হতে প্রার্থনা করছি পিতা। আমার ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে সকল সন্তানরা যারা দেশ বিদেশের মধ্যে পেতে কাজের মধ্যে, গভর্নমেন্ট মধ্যে, তাদের জন্য প্রার্থনা করছি, রাষ্ট্র কভার করে পিতাগো সর্বদার প্রার্থনা করছি। আমাদের যে ইন্ডিয়ান সৈনিক পিতাগো, সেই ইন্ডিয়ানের জন্য প্রার্থনা করছি পিতাগো। বিভিন্ন কাজ থেকে তাদেরকে ব্লাস্ট করো, তাদেরকে তুমি সুরক্ষিত রাখো, কারণ তারা সেবার জন্য প্রভুগো, দেশের জন্য সমর্পণ করেছে প্রভুগো। তাদেরকে দীর্ঘ তুমি আশীর্বাদে পরিণত করবো। আর তোমার কাছে বিনতি হিসেবে প্রার্থনা করছি, সমস্ত খেলোয়াড়, যে ইন্ডিয়ান খেলোয়াড় টিমের জন্য প্রার্থনা করছি, ব্লাস্ট কভার করো, তাদেরকে তুমি সুরক্ষিত রাখো প্রভুগো। সর্বদা আজকের বিশেষ করে যে তোমার চরণতল প্রভুগো আসতে পেরেছি, তোমাকে মহানামে ধন্যবাদ করি প্রভুগো। তোমার বাক্য বলছে, মুথিলিখিত সুষমা চাতা সাদা সাত বলছে, যাচ্ছ করে দেবে, অনশন করবে, দ্বার আঘাত করো, তোমার জন্য খুলে দেবে পিতাগো। তোমার বাক্য বলছে, জাকবের 1:5 যদি কারো জ্ঞান আর পাশে ঈশ্বরের কাছে যাচ্ছে করতে নকাতারে দিয়ে থাকেন, তিনি তিরস্কার করেন না প্রভুগো। সেই শুভ দিন দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ করি প্রভুগো। আজকে শুভ এই প্রার্থনা জন্য অসংখ্য ধন্যবাদ করি প্রভুগো, কারণ তুমি ধন্যবাদ পাওয়ার যোগ্য, তুমি প্রশংসা পাওয়ার যোগ্য প্রভুগো। প্রভুগো, তোমার দাস হতে প্রার্থনা করছি যে সব সন্তানরা যারা বিশেষ করে পীড়িত ব্যক্তি, অসুস্থ ব্যক্তি পিতাগো, যারা হাসপাতালের মধ্যে বেডের মধ্যে রয়েছে পিতাগো, তাদের জন্য প্রার্থনা করছি, তাদের সুস্থতা জীবনে, যারা গৃহের মধ্যে পিতাগো পীড়িত ব্যক্তি, অসুস্থ ব্যক্তি, তাদের জন্য প্রার্থনা ব্রাশ করো, তাদেরকে তুমি সুরক্ষিত রাখো এবং তাদেরকে বিশেষ করে পিতাগো তুমি শান্তি দাও প্রভুগো। প্রভুগো, তোমার কাছে বিনতি সে প্রার্থনা রাখছি পিতাগো, এই প্রার্থনা নাসরতে প্রভু যীশু খ্রিস্টের নাম থেকে ছিলাম, আমেন আমেন। তো তেমনি বলতে কি যে আজকে আমি দেশের জন্য, কেননা আমাদের ভারতবর্ষের জন্য খুবই জরুরি প্রার্থনা করার। কেননা সত্যি যে ঈশ্বর গৌরব হোক, যে ঈশ্বর সেই ভূমিতে এই সন্তানকে সৃষ্টি করেছে, তো আমরা যদি ভালো কাজ করে যাই, ঈশ্বর ভালো ফল দেবে। তো তেমনি এখানে জাত নয়, কোনো ধর্ম নয়, আমি সেই বাক্যতে অবশ্যই যাব। তো মুথিলিখিত সুসমাচার তার 9 অধ্যায় 10 পদে প্রভুর বচন কি বলছে, সেই বাক্য আমি আগেও শেয়ার করেছি, আজও শেয়ার করব। কেননা প্রত্যেকটা মানুষ জানো, সত্যটা জানা খুবই জরুরি। তো তেমনি বলতে কি স্বর্গ রাজ্য সন্নিকটের মধ্যে, তো তেমনি বলতে কি সত্য আমাদের খুবই জরুরি জানার প্রয়োজন আছে। কেননা আজকের আমরা সুসমাচার করছি ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে, খুবই জরুরি শোনার ও খুবই জরুরি। তো তেমনি বলতে এখানে পিতার বাক্য বলছে, যে তাকে গ্রহণ করবে অনন্ত জীবন। যিশু বলে গেছে যোহন তার 14:6 পদে, যিশু তার আমি পদ সত্য জীবন, আমার দিয়া না আসলে কেউ পিতার নিকটে আসে না। পরিষ্কারভাবে বাক্য বলে গেছে। তো মুথলিখিত সুসমাচার তার 9 অধ্যায় তার 10 পদে প্রভুর বচন বলছে, 10 থেকে 13 পর্যন্ত। পরে তিনি গৃহের মধ্যে ভোজন করিতে বসিয়াছেন, আর দেখে অনেক করগ্রাহী পাপী আসিয়া যিশু এবং তার শিষ্যদের সহিত বসিল। তা দেখিয়া ফরিসীরা তাহার শিষ্যদিগকে কহিলেন, তোমাদের গুরু কি জন করগ্রাহী ও পাপীদের সহিত ভোজন করে? তাহা শুনে তিনি কহিলেন, সুস্থ লোকেদের চিকিৎসকের প্রয়োজন নেই, বরং পীড়িতদের প্রয়োজন আছে। কিন্তু তোমরা গিয়ে শিক্ষা করো, এই বচনের মর্ম কি? আমি দয়া চাই, বলিদান নয়, কেননা আমি ধার্মিক দিওকে নয়, কিন্তু পাপী দিওকে ডাকিতে এসেছি। এখানে ঈশ্বরের বচন বলছে, সে ধার্মিক ব্যক্তির জন্য আসেনি, সে কিন্তু পাপীদের জন্য আসছে, পীড়িতদের জন্য আসছে। হালেলুয়া। আজকের আমরা সুস্থের বচন যাদের মধ্যে যাচ্ছে, যাদের মধ্যে পবিত্র বাক্য যাচ্ছে, তাদের জীবনে বহু মহৎ আশীর্বাদ আসছে, আমি দেখতে পাচ্ছি ঈশ্বর নামেতে। তো তেমনি বলতে কি সর্বদা প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। স্বর্গপিতার সিংহাসন পিতৃপাদুর তোমার চরণ, তোমার দাস হতে প্রার্থনা করি পিতা, যে সকল সন্তানরা রুটিন অনুসারে পিতা সকাল দুপুর রাত্রি 3 টাইম পিতা তোমার চরণ ধরে যে আসতে প্রভুগো, তাদেরকে তুমি আশীর্বাদ করো পিতা, তাদেরকে তুমি কন্ট্রোল করো, সেই পথ, সেই রাস্তা দেখো প্রভুগো। সর্বদাই তুমি শান্তির ঈশ্বর পিতা, যোহন তার 14:27 পদে বলেছি পিতা, শান্তি আমি তোমার কাছে রেখে যেতেছি, আমারই শান্তি তোমার দান করেছি পিতা। জগৎ যে রূপ দান করে সে রূপ দান করে পিতা, সর্বদাই যে শান্তি তুমি দিলে পিতা, তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। এই প্রার্থনা নাসরতে প্রভু যীশু খ্রিস্টের নাম থেকে চালাম, আমেন। সবাইকে জয় যীশু, ঈশ্বর সবাইকে ভালো রাখো, আমেন।